আল্লাহ নবী হাত ছেড়ে দিলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই কাফনের ভিতরে লাশটা নড়া একবার নয়, দুইবার নয়, তিনবার যখন আমি দেখেছি, সুতরাং আমি ভুল দেখি নাই। কাফনে কাপড় খোলো, আমি দেখবো লোকটা মৃত নাকি জীবিত। সাহাবীকে ডাকা হলেন, সাহাবী কাফনের কাপড় খুলবে, এমন সময় ওই কাফনের কাপড় খোলার পর আবু বকর সাহাবী এত জোরে বিকট আওয়াজ করে ডাক দিয়া বললেন, নবী গো, এটা কেমন ঘটনা ঘটে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জানাজার ইমাম আপনি নবী রাহমাতুল লিল আলামিন, তার লাশের সাথে এমন ঘটনা কেমন করে ঘটে গেল? আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরে বলো তো কাফনের ভিতরে কি ঘটনাটা ঘটলো? সমস্ত সাহাবীরা যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেল, ওই দৃশ্য দেখে আবু বকর সাহাবী কান্দে, সমস্ত সাহাবীরা দৃশ্যটা দেখে কান্দে। নবী বললেন, সাহাবীরা বলো তো দেখি আসলে ঘটনাটা কি? আবু বকর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফনের ভিতরে লাশের যেই লাশটাই কাফনের ভিতরে, ওই লোকের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে যতদূর পর্যন্ত দেখা যায় এক বিন্দু রক্ত মাংস কিছুই তো চামড়া দেখা যায় না। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? কে জানে কার চলে যাওয়ার, কে জানে কার চলে যাওয়ার ডাকা সে কখন? ও মন আধার ঘরে একলা তোরে দিব রে দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। না ভাই, আপনাদের আওয়াজটা একটু জোরে দেন, বেশি সময় তার ওয়াজ করবো না, কারণ আমার পরে আরেকজন বক্তা আছে। আমি চাচ্ছি যে আমি যতক্ষণ থাকি আমি যেন আপনাদের টার্গেট অনুযায়ী ওয়াজটা শুরু করতে পারি। লা ইলাহা ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক, একটু দুই হাত দেখান। ঠিক, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে গো বেলা, এক সেকেন্ডে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কার দিবা জোরে ধমক তুমি, কার দিবা জোরে ধমক তুমি, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কয়েকটা শব্দ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলা
ভাঙ্গুড়া উপজেলা চরপাড়া জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের উন্নতি কল্পে আয়োজিত 20তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুহতারাম মুকাররম জনাব যোদ্ধাবাজন সভাপতি সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রোগ্রামের সভাপতিত্বের আসনে যিনাকে কবুল করেছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, নামের নামে মিল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রোগ্রামের সভাপতি হওয়ার বরকতে কাল কঠিন কিয়ামতের ময়দানে বিপদগ্রস্ত মুসিবতের সময় আরশে আজিমের নিচে আল্লাহ যেন ছায়া দান করেন, দোয়া করছি, বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম আলোচনা রেখে ধন্য করেছেন অত্র ঈদগাহ মাঠের সম্মানিত খতিব ও মসজিদের খতিব হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করেন, সকলে বলছি আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা শেখ শাফি মোহাম্মদ আব্দুল বাড়ি সাহেব দামাত বরকাতুহুম, সুদূর রংপুর থেকে অনেক দূর। আমরা যখন মাহফিল যাই খালি চিন্তা করি কিলো শেষ হয় না, অনেক দূর রংপুর, সেখান থেকে এসেছে আমাদের প্রিয় মুহতারাম মোহাম্মদ আব্দুল বাড়ি সাহেবের এই কণ্ঠ আমৃত্যু ইসলামের খেদমতে ব্যাপৃত থাকার সুবর্ণ সুযোগ থেকে যেন আল্লাহ বঞ্চিত না করেন, দোয়া করছি, বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের একান্ত চিফ গেস্ট যিনারা দূরদরাজ থেকে আগত, স্বাগত, সম্মানিত, সুশিক্ষিত, ধুলির আসনে বসা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তাওহীদি জনতার এক অংশ, মধ্যে মুজাহিদ, প্রাণ প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, ইয়াং জেনারেশন যুবক ভাইরা, পর্দার অন্তলে অবস্থান করছেন অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা পর্দানিশিনী মা ও বোনেরা, আসেন আলোচনা শুরুতেই দল মত নির্বিশেষে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে কোরআন শোনার মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ করে দিয়েছেন। অন্তর নিগ্রানো শুকরিয়া, সকলে বলছি আলহামদুলিল্লাহ। যিনারা আসতে বলেছেন অথবা বলেন নাই তাদেরকে আরো একবার সুযোগ দেওয়া গেল, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। কেন বলিয়েছি জানেন? কারণ এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আসতেই পারে। চাচা গল্প না করে কে কে করতেছে, ভিতরে একটু শব্দ হচ্ছে, একটু ঠিক করেন। মালাকুল মউত আজরাইল তো আসতেই পারে, যদি আসে দ্বিতীয় আরো একবার এই আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাওয়া যাবে এমন কোন গ্যারান্টি নিশ্চয়তা আপনাদের কাছে আছে কি? তাহলে আরো একবার সুযোগ দেওয়া গেল। সমস্বরে সমাবিত প্রচেষ্টায় শরীরের সব শক্তি কণ্ঠে রাগান্বিত করে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কওনাইন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া নবী কুলের শিরোমণি, যিনি ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, যিনাকে খুশি হয়ে আল্লাহ পাক করেছেন কাউসারের মালিক, যিনি হবেন কাল কঠিন কিয়ামতের ময়দানের একান্ত ব্যারিস্টার, যার সুপারিশ ছাড়া একটি লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না, সে বিশ্ব নেতার প্রতি দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু, তো জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরুতে ইসলামের রীতিনীতি অনুযায়ী আরো একবার জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি, সুস্থ আছি। তবে এই প্রোগ্রামে এসে এই মুহূর্তে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, কারণ আমি প্রোগ্রামটা যত ছোটই হোক না কেন আমি মনে করছি প্রোগ্রামটা অনেক বড়, লোকজন যতই কম হোক প্রোগ্রাম তো কোরআনে। প্রোগ্রাম কিসের কথা বলে না? প্রোগ্রাম কিসের? কোরআনের প্রোগ্রাম হলে ছোট থাকে না বিশাল হয়?
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত ফেরেশতা আশেপাশে আছে। আমি আপনাদের কাছে এই মুহূর্তে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন যতক্ষণ আমি আপনাদের এই প্রোগ্রামে কথা বলবো। আমার এই কণ্ঠ, আমার এই শক্তি, আমার এই সাহস, অজানা ইলম সব যেন আপনাদের এই প্রোগ্রামের জন্য আল্লাহ কবুল করেন। একবার বলুন আমিন, আর একবার বলুন আমিন, আর একবার বলুন আমিন। আমার ভাইরা, আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে। রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। একটু বিবেকের দরজায় হাত দেন। জীবনের গুনাহ কি মাফ হয়েছে? কিন্তু এই রমজান মাস আল্লাহ কেন দিয়েছিলেন? জীবনের গুনাহ মাফ করানোর জন্য, তাকওয়ার গুণ অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা, আমি তোমাদের উপরে সাওমকে ফরজ করলাম। এই রমজান মাসের একটা মাস আপনারা এই বছরা শুনেছেন। এ বন্ধু, একটুখানি সবুর করেন, একটুখানি মনোযোগী হই, আমার কাছ থেকে কথাটা একটু নিত্য নতুন আঙ্গিকে শুনে যান। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ঈমানদারেরা, আমি তোমাদের জন্য সাওমকে ফরজ করে দিলাম, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। আপনারা জবাবটা দিবেন যে আল্লাহ রোজা ফরজ করছে, ওই একই আল্লাহ তো নামাজও ফরজ করেছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলে, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। একটা নয়, দুইটা নয়, আল্লাহর এই কোরআনে নামাজের ব্যাপারে 82টা আয়াত আছে। কয়টা? 82টা আয়াত আছে। এই 82টা আয়াত সামনে, তারপরেও আমরা বাঙালি মুসলমান বিপদে পড়লে ফলাই চোখের পানি। আল্লাহকে কই, আল্লাহ আমরা তোমায় মানি। আল্লাহ বলে, তোরা যে কয় নম্বর সিটার আমি তাও ভালো করে জানি। তোরা সুবিধাবাদ জিন্দাবাদ, যখন যে দল আসে তখন সেই দল। কথা কয় না? আল্লাহ রাব্বুল আমিন বলে, হে ঈমানদারীরা, আমি তোমাদের জন্য সাওমকে ফরজ করলাম, রোজাকে ফরজ করলাম। কেন করেছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন বলে, আমি তাকওয়া অর্জন করার জন্য তোমাদেরকে উপরে এই রোজাকে আমি আল্লাহ পাক ফরজ করলাম। এ বন্ধু, এবার কান লাগান। তাকওয়া কি জিনিস? তাকওয়া এমন একটা বস্তুর নাম, এমন একটা জিনিসের নাম। তাকওয়া এটা চোখে দেখা যায় নাকি? তাকওয়া কিন্তু চোখে দেখা যায় না। আমি যা করি পৃথিবীর কেউ না দেখলেও বলেন তোকে দেখে। এর নাম হলো তাকওয়া। এর নাম হলো বিশ্বাস, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো ভয়, এর নাম হলো ঈমান। আল্লাহ পাক রোজা দিয়েছেন তাকওয়ার গুণ অর্জন করার জন্য। তার মানে আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহকে যারা ভয় করে, এবার আরেকবার জবাব দেন, তারা কি নামাজ ছেড়ে দেয়? আল্লাহকে যারা ভয় করে তারা কি চুরি করে? আল্লাহকে যারা ভয় করে তারা কি দেশের টাকা চুরি করে শেখ হাসিনার মতো বিদেশ ইন্ডিয়ায় পালাতে পারে? আল্লাহ পাক বলে, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার গুণ অর্জন করার জন্য আমি দিয়েছিলাম রমজানের রোজা। এই রমজানের রোজাও রাখে নাই, একটা রোজাও রাখে নাই। অথচ রাসূল বলেছেন, একটা রোজা যারা ভেঙে ফেলে দেয় তার জন্য 60টা রোজা তার জরিমানা দেওয়া লাগবে। কয়টা রোজা? 60টা রোজা জরিমানা দেওয়া লাগবে। হঠাৎ করে একজন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন তো একটাও রোজা রাখে নাই, ওর কাফারা কয়টা? যে একটাও রাখে নাই 30টার, ওর আবার কাফারা কয়টা? রাসূল বলেন, ওর কোনো কাফারা নাই, ও বিগয়রি হিসাব, বিনা হিসাবে দোজখে যাবে। ওর কোনো কাফারা আছে? আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন তাকওয়ার গুণ অর্জন করার জন্য। কারণ রোজা এমন একটা ইবাদত, এটা কোনো মানুষ দেখানোর জন্য হয় না। রোজা শুধুমাত্র কেবলমাত্র বলেন তো মানুষ রাখে কার সন্তুষ্টির জন্য? নামাজ কিন্তু লোক দেখানোর জন্য পড়া যায়।
কথা হয় না, যায় না? দান কিন্তু লোক দেখানোর জন্য করা যায়। যদি লোকে নামাজ পড়ে লোকে বলবে তারে নামাজি, যদি দান করে লোকে বলবে দানবী, যদি হজ করে লোকে বলবে হাজি আলহাজ। এই সব ইবাদত কিন্তু লোক দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত, এই রোজা মানুষ শুধুমাত্র আমার আল্লাহকে ভয় করে ইবাদত করে। আল্লাহ বলে গোলাম, বাড়ির ভিতরে দামি দামি খাবার আছে, তারপরেও কেন খাও না? রোজাদার বলে আল্লাহ তোমার ভয়ে খাই না। ইফতার যখন সামনে, পোলাও বিরিয়ানি দামি দামি খাবার আছে, কিন্তু আজান না দেওয়া পর্যন্ত কেউ খায় না। বলেন কার ভয়ে? আল্লাহ পাক বলে গোলাম, এই ভয়টুকুন শিখানোর জন্যই তোকে দিয়েছি রোজা। এখন আপনারা জবাব দেন, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, দামি খাবার আছে। বাংলাদেশের সর্বোত্তম মানের দামি খাবার হলো হরিণের গোশত। কিসের গোশত? হরিণের গোশত যদি থাকে সামনে, ঘরের জানালা দরজা সব বন্ধ, কিন্তু রোজাদারকে যদি বলা হয় রোজাদার এই হরিণের গোশত তোমাকে দেওয়া হলো, আজকের মতো রোজাটা ভেঙে ফেলো, বলেন তো দেখি প্রকৃত রোজাদার কি ওই হরিণের গোশত খাওয়ার জন্য রোজা ভাঙতে পারে? রোজাদাররা চিন্তা করে ঘরের দরজা যদি বন্ধ, জানালা যদিও বন্ধ, কেউ যদি না দেখি আমার আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। এর নাম হলো তাকওয়া। এই তাকওয়ার গুণ অর্জন যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বলে কোন দেশের লোক, কোন গোষ্ঠীর লোক, পৃথিবীর মানুষ যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই তাকওয়ালা বান্দা বান্দির জন্য আসমানের যত রহমতের দরজা আছে, এই জমিনের যত রহমত আছে, আমি সব ওই তাকওয়ালা বান্দা বান্দির জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে আসমানের যত রহমত আছে, জমিনের যত রহমত আছে, সমস্ত রহমতের দরজাগুলো আমি আল্লাহ উন্মুক্ত করে দিব। এই জায়গায় যারা বসে আছেন বাজান আমার দিকে তাকান, আপনারা কারা কারা আল্লাহর রহমত চান না? এমন কোন লোক কি আছেন নাকি? আল্লাহর রহমত চান না এমন কোন লোক আছেন? না, সবাই আল্লাহর রহমত চান। আসমান থেকে এই মুহূর্তে শিলাবৃষ্টি হোক, এটা আমরা কেউ চাই না। আসমান থেকে এখন একটা গজবের সংকেত আসুক, কোন গজব আসুক, প্রাকৃতিক দুর্যোগ হোক, এরকম আমরা কিন্তু কেউ চাই না। আমরা সব সময় চাই দিনে রাতে 24 ঘন্টা যেন আমরা শান্তি পাই। আল্লাহ বলে গোলাম, শান্তি যদি পাইতে চাও দলমত নির্বিশেষে আমি আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করো। এই কোরআনের ভিতরে সব কিছু আছে। এই কোরআনের তাকওয়ার গুণটা শিখে নিয়ে তাকওয়ার গুণটা যদি অর্জন করতে পারো, আসমান জমিনের যত রহমত বরকত আমি আল্লাহ তোমার জন্য উন্মুক্ত করে দেব। আচ্ছা বলেন, আল্লাহর রহম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এক সেকেন্ড আমরা কেউ বাঁচতে পারি না? আল্লাহর রহমত আমাদের সব সময় বেষ্টন করে রেখেছে। তারপরে আল্লাহ পাক বলছে আসমান এবং জমিনের যত রহমত সব রহমত উন্মুক্ত করে দিবে। তার মানেটা কি? এখন দেখেন কিয়ামতের আগ মুহূর্তে এই সিচুয়েশনটা বোঝা খুব সহজ হয়ে যাবে। দেখেন মানুষ আজকে টাকা আছে, টাকা থাকলেই আমরা এতদিন ওয়াজ করতাম, টাকা থাকলেই হজ করা। কথা কয় না? আমার সাথে অর্ধেক ওয়াজ আপনাদের করতে হবে। টাকা থাকলেই হজ করা, আর টাকা থাকলেই দান করাও। এখন কিন্তু টাকা থাকলেও আপনি ইচ্ছা করলেই মোটরসাইকেলে তেল পাওয়া যাচ্ছে না, ঠিক না? গাড়ির মনে গাড়ি পড়ে থাকবে, গাড়ি বিকল হয়ে যাবে, গাড়ি চলবে না। মোটর সাইকেলের পেট্রোল না পাওয়া গেলে মোটর গাড়িটা চলবে না। ওই যে কিছুক্ষণ আগেই আপনার ওই চাটমোহরের মাথায় গাড়ির গ্যাস একদম নীল বাতিতে চলে আসছে।
বনপাড়া থেকে নেব গ্যাস, তেলের জন্য গন্ডগোল চলছে, গাড়ি ঢোকানোর কোনো সুযোগ নেই। আস্তে আস্তে এখন দেখি নীলবাতি, আমি তো বিপদে পড়ছি, রাইতে আমি বাড়ি যাবো কেন? তো হুজুরে বললাম, তো হুজুর বলছে আপনি সামনে আসলেই আপনি কিন্তু গ্যাস পাম্প পেয়ে যাবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত রহম। গাড়ির গ্যাস না থাকলে গাড়ি যেমন এক ধাপ চলে না, গাড়ির পেট্রোল না থাকলে গাড়ি যেমন এক কদম সামনে আগায় না, ঠিক মানুষের ভিতরের এই এক সেকেন্ডের জন্য নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে মানুষ কিন্তু আর বাঁচে না। আল্লাহ বলে, গোলাম আমি তোমাকে এত রহম দিয়েছি, আমি তোমাকে এত দয়া দিয়েছি, আমি আল্লাহ প্রতিদিন 12 থেকে 14 লিটার অক্সিজেন বিনামূল্যে তোমাকে দান করতেছি। সুবহানাল্লাহ, কাল বাড়ি যায় বলি 12 থেকে 14 লিটার অক্সিজেন আল্লাহ পাক বিনামূল্যে প্রতিদিন দান করতেছে। এই 12 থেকে 14 লিটার অক্সিজেনের দাম কত? যদি অসুস্থ হয়ে আপনি হসপিটালের বেডে আপনাকে থাকা লাগে, কেবিন ভাড়া, ওই হসপিটালের এক রাতের গ্যাস আপনার নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য প্রায় 16 থেকে 17 হাজার টাকা কিন্তু আপনার গোনা লাগবে। 16 থেকে 17 হাজার টাকার সম্পদ বিনামূল্যে প্রতিদিন আপনাকে যিনি দেয় তিনি কে? আল্লাহর দয়া কম না বেশি? বেশি। আমার আল্লাহকে যারা একবার আল্লাহ বলে ডাক দেয়, একটা ডাক যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? একটু হাত উঁচু করে বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, আমার আল্লাহ নামের এতই মায়া, চাঁদ সূরজ গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা। আল্লাহু আকবার। আসমান প্রশংসা করছে আল্লাহ, জমিন প্রশংসা করছে আল্লাহ, গাছপালা দৌলতা বৃক্ষগুলো প্রশংসা করছে কার? সবাই আল্লাহর প্রশংসা করে, কিন্তু আমি বড় নাফরমান। আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া মুখ, এই জিহ্বা যদি আল্লাহ না দেয় কথা বলার শক্তি নাই। কত মানুষই তো আছে সবকিছু তার ঠিক আছে, কিন্তু জিহ্বা নাই, কথা বলতে পারে না। এমন মানুষ বলেন তো আছে না নাই? কত মানুষই তো আছে বাজান কানে শোনে না, কত মানুষই তো আছে চোখে দেখে না। চোখের কত মূল্য আপনি কি জানেন? এই চোখ যার নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখেন চোখের কত দাম। এই যে চোখ দিয়া দুনিয়ার যত নাজ নিয়ামত আপনি দেখলেন, আল্লাহ যদি হিসাব চাই আপনি কি দিতে পারবেন? এই চোখের কত দাম। আমি এক ওয়াজের দাওয়াতে খাওয়ার জন্য বসেছে, আমার পাশে একজন অন্ধ ছেলে বসেছে, নাম হলো তার আব্দুল মমিন। নাম কি? এই অন্ধ আব্দুল মমিন আমার পাশে খাবারের জন্য বসেছে, আমার খুব ভক্ত। অন্ধ আব্দুল মমিন আমার পাশেই বসা, খাবার মাঝখানে হঠাৎ কারেন্ট চলে যায়, বিদ্যুৎ নেই হয়ে যায়। লোকজন সবাই তাড়াহুড়া করছে, তাড়াতাড়ি চার্জার লাইটটা জ্বালাও, তাড়াতাড়ি বাতিটা জ্বালাও। প্রধান বক্তা খাইতে বসছে, এই সময় কারেন্ট যাওয়ার সময় পাইল না। ভক্তরা আছে না, এমন সময় অন্ধ আব্দুল মমিন আমার পাশ থেকে বাম হাতটা চাপ দিয়ে ধরে বলছে, রিয়াজি ভাই, মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ডের জন্য কারেন্টটা গেল। এই সামান্য সময়ের ভিতরেই মানুষের কত হায় হতা, এই মানুষগুলা কত চিন্তিত। কারেন্টের বিকল্প তারা, ইলেকট্রিক বাতির বিকল্প তারা, আপনার ওই যে চার্জারে বাতি জ্বালাবে, লাইট জ্বালাবে। কিন্তু আমি অন্ধ আব্দুল মমিন, আমার জীবনের সারা জীবন কোনো কারেন্ট না। চোখ যার নাই সে জানে চোখের কত দাম, জিহ্বা যার নাই সে জানে জিহ্বার কত দাম, সন্তান যার নাই সে জানে একটা সন্তানের কত দাম। আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম এই সব কিছু তো আমারই রহমত, আমার জমিনে আমারটা খাও, আমারটা বড়। বলেন তো এবার যে আমের সিজনে মুকুল কিন্তু কোনো গাছে কম আসে নাই, হ্যাঁ কম আসছে।
এত মুকুল আসছে। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা আমি যদি চাই একটা মুকুল তো হয় না, এমন গাছ আছে না নাই? আছে না? তাহলে আল্লাহ যদি আসমান থেকে হুকুম দেয় একটা গাছও আম ধরবে না, আপনারা খাবেন কি? খাবেন কি? আল্লাহ যদি জমিন থেকে একটা, আপনি যে ধানের গোছাটা লাগিয়ে আসছিলেন ওই জমিতে যদি ধান আল্লাহ না দেয় আপনি পাবেন কি? কি পাওয়া যাবে? তার মানে আসমানের রহমত এবং জমিনের রহমত, সব রহমত আরেকবার বলেন আমরা চাই কি চাই না? আল্লাহ বলে গোলাম এই সব রহমত পাওয়ার জন্য এবার ফিরে আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলছে সব রহমত পাওয়ার জন্য ঈমানদার হতে হবে। কি হতে হবে? চাচা বলেন কি হতে হবে? ঈমানদার হতে হবে। ঈমানদারদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন তোমার জন্য আমি রোজাকে ফরজ করেছি, নাকি আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুশরিকুন বলেছেন? হে মুশরিকরা তোমাদের জন্য আমি রোজা ফরজ করলাম, এরকম বলছে নাকি আল্লাহ? তাহলে আল্লাহ ঈমানদারদেরকে বলছেন এখন ঈমানদার হওয়ার জন্য এখানে যতগুলো লোক বসে আছেন আমি যদি জিজ্ঞাসা করি আমরা কি সবাই ঈমানদার, একসাথে হাত উঠবে আমরা সবাই ঈমানদার। যদি জিজ্ঞাসা করি কাকা আমরা কি সবাই মুসলমান, একসাথে হাত উঠবে আমরা সবাই মুসলমান। কিন্তু বাদান ঈমানদার সাজা সহজ, মুসল্লি সাজা সহজ, প্রকৃত মুসল্লি আর প্রকৃত ঈমানদারের বড় অভাব। ইমান ইমান করো মানুষ, ইমান ইমান করো মানুষ, ইমান কি তো এতই সোজা, সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা। শোনো মৃত্যু এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, চন্দ্র ফাটিত যার ইঙ্গিতে আসমান। এখনকার ঈমানদাররা সেই রকম ঈমানদার নয়। এখনকার ঈমানদাররা নামাজও পড়ে, মানুষের জমির আইলও কাটে, কথা বলে। এখনকার ঈমানদাররা নামাজও পড়ে সুদও খায়। এখনকার ঈমানদাররা নামাজও পড়ে, দেশের টাকা চুরি করে করে বিদেশের বাড়িতেও পাচার করে। এবং তাহাজ্জুদ গুজারি শেখ হাসিনা আছে না নাই? আছে। একটু পানি খাবো, একটু জিকির হবে লা ইলাহা কষ্ট হচ্ছে আপনাদের, খুব খারাপ লাগতেছে। আমার কিছু করার নেই, আমার যেটা গলা এটা হলো আল্লাহর দান, আর বাকির এরপরে হলো এই সাউন্ড সিস্টেমের কারবার। এটা যেমন করে সে সার্ভিস করবে আমি তেমন করে বলতে পারবো। কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, আমার দিক খেয়াল করেন। আমি কি এত মুরব্বী? কথা কেন আমি মুরব্বী? যেন 30-এর গোটা পার হয়। ও যে দিনে সন্ধ্যার আগে আমার একটা তাল আছে না, সেই রকম তাল আসা লাগবে, তাইলে তো হবে। এখন যা আছে সেটা শুনে ভাইরা আমার, বাবাজির আমার, খুব মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আমিন বলে ঈমানদারেরা তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি। এবার ঈমানদার কারা খুব মন লাগান। আল্লাহ রাব্বুল আমিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। যারা আল্লাহকে ভয় করে তারা হলো ঈমানদার। যারা আল্লাহকে ভয় করে তারা কি? আর যারা আল্লাহকে ভয় করে না
তারা যতই ইমানদার সাজুক না কেন কাকা, ওরা যতই ইমানের কথা বলুক না কেন, ওরা কিন্তু প্রকৃত ইমানদার নয়। মুখে 100 ডাক্তার দাড়ি নাই, আবার গান গায় পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। ও তোমার 2 কদমে চুমা দিব, ও তোমার 2 কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। কি এমন ভক্ত আছে না? কথা কয় না, আছে না? এই বাসের ভিতরে যে লোকটা মেসওয়াক বেচতেছে আর বলতেছে মেসওয়াক করা সুন্নাত, কি বলতেছে? মেসওয়াক করা সুন্নাত। আপনারা বলেন ওর কি সুন্নাত জিন্দা করা চিন্তা না ওর লাঠি বেচা চিন্তা? হ্যাঁ, তাহলে যার মুখে ওই রাসূলুল্লাহর সুন্নাত নাই, সে যদি বলে আমি রাসূলের ভক্ত, ওটা কি আসল কথা না ভেজালা কথা? যে লোক নিজে নামাজ পড়ে না, সেই লোক যদি নামাজের ওয়াজ করে, বলেন তো এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তাহলে যে লোক নিজে রোজা রাখে না, সেই লোক আবার রোজার ওয়াজ করে, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তার মানে আমি আপনাদের যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো, এই দেশে শুধু এই দেশের কথা বলি কি আবার মায়ের খাবো না? এই দেশে না অন্য দেশের কথা বলতেছি। অন্য দেশে এমনও কিছু লোক আছে ইসলামের একটা কাজও করে না, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তারপরেও সমাজের বড় মাতাব্বর। কথা কয় না ভাই? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে মসজিদের সভাপতি আছে না নাই? তবে আপনাদের পাবনার সভাপতিগুলা ভালো, সুদে একদম 1 নাম্বার সিরিয়াল, ওই মসজিদের সভাপতি। আমি জিজ্ঞাসা করলাম ও সভাপতি কেন? বলছে হুজুর ওর অনেক টাকা, ও অনেক টাকা দেয়। কথা কেমন বলছে? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোকে হইরে ভাই মসজিদের সভাপতি। কথা বল না? আর উচিত কথা কইতে গেলে, আর উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি থাকে না ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি থাকে না। আর আমরা মোল্লা, আমরা আর কার কাছে কি বলবো? দুঃখের কথা, আমাদের চাকরির কোনো বাজান এই আপনার কি বলে স্থায়িত্ব নাই। আজকের ওই ইমামকে যদি মসজিদ কোম্পানির লোক যদি বলে আপনার কালকে থেকে ছুটি, তাহলে ছুটি। কথা কন না? আমাদেরকে কথার আর কোনো দাম আছে? আমাদের কথার দাম হতো এই দেশে যদি আলেমদেরকে সেই পাওয়ার দেওয়া হতো, আলেমের কথা না শুনলে তোর বিচার হবে, তো জরিমানা হবে। এই আপনাদের এই সরপাড়া এই কয়জনই মুসল্লি নাকি আরো আছে? আরো আছে? ওরা কই? আজকের এই তাফসীর মাহফিল, ঈদের আনন্দের ভাগাভাগির এই সময় আপনার এই গ্রামে যে লোকগুলা মুসলমান পরিবারের সদস্য, যারা এই ঈদগাহ মাঠে নামাজ পড়ে, এই মসজিদে নামাজ পড়ে, এই সমাজের আওতাভুক্ত, ওই লোকগুলো আসলে তো এখানে জায়গা হতো। হ্যাঁ, তা ওরা কই? ওরা আছে চাষটনে, দোকানপাটে, বিভিন্ন জায়গায়, কিন্তু তারা সময় ব্যয় করতেছে। তারপরেও তারা ঈদগাহ মাঠের ভক্ত নাকি? তারপরেও তারা মসজিদের ভক্ত। বাজান আমার ওয়াজে রাগ করবেন না, কথা বোঝা লাগবে। নামাজ নাই 1 ওয়াক্ত, মসজিদের সভাপতি নামাজ পড়ে না, 1 ওয়াক্ত সমাজের বড় মাতব্বর, সেজেছে বড় ইমানদার। আসতেছে যে রমজান গেল, আবার আসবে কুরবানি। 1 ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়েছে? সুদের উপরে অনেকটা টাকা লাগানো আছে, ওই টাকা দিয়ে বড় একটা গরু কিনে কুরবানি করবে। গরু কুরবানি করার সময় ভিডিও ফুটেজ করে গ্রামগঞ্জে ছড়িয়ে দেবে, ছবিটা ভাইরাল করে দেবে, আর বলবে অমকের বেটায় অমক এবার যেন একটা বিশাল ষাঁড় গরু জবাই করতেছে, কুরবানি দিচ্ছে আল্লাহর নামে। আপনারা বলেন ওই ষাঁড় গরুটা আল্লাহর নামে দিচ্ছে না লোক দেখানোর জন্য? আপনাদের এখানে না, আমাদের কথা বলছে, লোক দেখানোর জন্য কুরবানি দেওয়ার লোক সমাজে নাই। তা যে নামাজ পড়ে না, ওর কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি? গোশত খাওয়া। ওর কুরবানি দেওয়ার উদ্দেশ্য লোক দেখানো, তাই না ভাই? কারণ আল্লাহ বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ
আগে কিসের কথা? আগে নামাজের কথা। আল্লাহ রাব্বুল আমিন বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার রবের পক্ষ থেকে যা আপনাকে নাজিল করা হয়েছে এর শুকরিয়ার জন্য 1 নম্বর নামাজ আর 2 নম্বর হলো কুরবানি। কিন্তু এখন সমাজে অধিকাংশ নামাজ চলছে লোক দেখানোর জন্য। কথা বলে না, তারাও ইমানদার, তারাও নামাজি, তারাও মুসল্লি। সমাজে অধিকাংশ কুরবানি চলে লোক দেখানোর জন্য, তারাও ইমানদার, তারাও মুসল্লি। আপনাদের এই পাবনার পাশেই তো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের একটা বক্তা ছিল, নাম হলো রেজাউল করিম কাউসারি। অনেকগুলা ওয়াজ করছি মুরব্বী চাচার সাথে আমি। ওই চাচা ওয়াজের মঞ্চে সেই তো মারা গেল নাকি বলে। সেই চাচার একটা ওয়াজ আছে, সেই চাচা বলছিল বড় গরু জবাই করে ও তুই বিয়াই বাড়ি পাঠাও না, সেই গোস্ত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া, পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। অমন ঘুম দিয়া কাটাবি রে তুই কত কাল, অমন ঘুম দিয়া কাটাবি রে তুই কত কাল। এক টুকরা গোস্তের লাগি কান্দে গরিব পোলাপান, সে গোস্ত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া, পাবে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। অমন ঘুম দিয়া কাটাবি রে তুই কত কাল। এখন আমরা সবাই সুজুকে তালে তালে মুসল্লি, হুজুকে বাঙালি। কথা বল না ভাই, আমরা সবাই তালে তালে মুসল্লি। আমরা কেউ চিন্তা করি না আল্লাহ এটা বলেছে কেন, এর পিছনে গবেষণার দরকার আছে না নাই? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এরপরে আবার আল্লাহ শব্দ ব্যবহার করলেন হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করা উচিত। আল্লাহকে কেমন ভয় করা উচিত? এই রমজান মাসে রোজা রেখেছে যারা, এমন ভয় করা উচিত। রমজান মাসে রোজা যেই ভয়ে মানুষ রাখে, এই রকম ভয় সবসময় করা দরকার। রোজা রেখে মানুষ ভয় খায় না, কার ভয়? তাহলে আপনার ওই মানুষের টাকা যখন আপনি চুরি করেন, তখন কি ওই রোজার সময় যেমন ঈমান আপনার ছিল, ওই রকম ঈমান থাকলে তো আর চুরি হয় না। রোজা রাখা অবস্থায় আপনার যেমন ঈমান ছিল, ওই ঈমান যদি আপনার অন্য মানুষের জমির আইলের কাটার সময় আপনি করতেন, তখন যদি আপনার রোজার মতো ঈমান হয়, রোজার মতোই যদি আল্লাহকে আপনি ভয় করেন, তাহলে তো মানুষের জমির আইল আপনার কাটা হয় না। এইরকম ভয় করার নাম হলো ঈমানদার। এইরকম ভয় করার নাম ঈমানদার। আর চাচা নামাজ কালাম 5 ওয়াক্ত কোনো অসুবিধা নাই, মাথায় সব সময় বড় সড়ো রুমাল থাকে, দেখলে মনে হয় ওয়াজগবি আলাইহিস সালাম মসজিদ ঘরে কোনায় বসে বসে তাসবিহ টিপতেছে। হুজুর জিজ্ঞাসা করছে কাকা মসজিদ ঘরে বসে এতক্ষণ করছেনটা কি? আল্লাহ বলছে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হওয়ার পর জমিনে ছড়িয়ে পড়ো, তোমার রিজিকের অন্বেষণ করো। আপনি এখানে বসে আছেন, আপনার কার কোনো কাজ টাজ নেই? বলছে আরে হুজুর আমি কি তোমার মতো বোকা? ব্যাংকে 40 লক্ষ টাকা আছে, সেই টাকার যা হাদিয়া তোফা পাই সে দিয়ে আমার মাস ঠিকঠাক মতো চলে যায়। হুজুর শুনেই চম করছে, হায় হায় এ তো সুদের কারবারি চাচা, আপনি করছেনটা কি? আপনি নামাজি, তারপরে বিশাল রুমাল আপনার তসবিহ হাতে নিয়ে আপনি তসবিহ টিপতেছেন, আর ব্যাংকে টাকাটা কি সুদ খাচ্ছেন? বলছে আরে হুজুর আমি তোর মতো এত বোকা না, ও টাকা আমার নামে না, ও টাকা তোর চাষির নামে। এমন ঈমানদার কাকা আছে না? অর্থ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনারা যদি অনুমতি দেন মাঝখানে একটু আবার লম্বা করে শুরু করব। রাজি আছেন না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করা উচিত। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া বন্ধু, এই জায়গায় যারা বসে আছি আমরা সবাই মুসলমানের দাবিদার। আল্লাহ পাক বলছে প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে একটা হলো সাজা মুসল্লি, আর একটা হলো প্রকৃত মুসল্লি। আল্লাহ পাক অন্যত্রে বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারেরা ঈমান আনো আল্লাহ এবং নবীর উপরে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় ঈমানের কোয়ালিটি আছে। ঈমানের কি আছে? ঈমানের তো কোয়ালিটি আছে। ঈমানের কোয়ালিটি আছে 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার। 1 নাম্বারের যারা মুমিন, 1 নাম্বারের যারা ঈমানদার, তাদের বর্ণনাটা শুনে যান। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তির নাম যার হাত, অঙ্গ প্রত্যঙ্গ, জবান, জিহ্বা দ্বারা দুনিয়ার সব মানুষগুলা নিরাপদ। যার হাত, অঙ্গ প্রত্যঙ্গ, জবান, জিহ্বা দ্বারা দুনিয়ার সব মানুষ নিরাপদ, সে হলো প্রকৃত মুসলমান। আমার দিকে তাকান। এখন আমার এই হাত দ্বারা মানুষ নিরাপদ নয়। আমি এই হাত দ্বারা মানুষকে অন্যায় ভাবে থাপ্পড় মারছি, আছে না? আছে না? এই হাত দ্বারা অন্যায় ভাবে মানুষের নামে একটা মিথ্যা সাক্ষী দিয়েছি, কলম দিয়ে সই দিয়েছি। আমার এই মুখ দ্বারা মানুষ নিরাপদ নয়। আমার এই মুখ দ্বারা মানুষের নামে মিথ্যা তহমত লাগাই। এই মুখ দ্বারা অনেক মানুষের আমি মিথ্যা সাক্ষী দিয়েছি। আপনার এই মুখ দ্বারাও মানুষ নিরাপদ নয়। আপনার মুখের একটা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কত মানুষকে দীর্ঘ 10 বছর পর্যন্ত জেলখানার আসামি হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখলে মনে হয় কেবলমাত্র আসমান থেকে নাজিল হয়েছে, এইরকম লোক মিথ্যাবাদী আছে না? কথা কেনা আছে না? আরে চেহারাটা দেখতে ভালো, পোশাকটা চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। চলো এবার মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই। হায়রে শান্তির দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আমরা মুসলমানের জার্সি পরছি, মুসলমানের ড্রেস গায়ে দিয়েছি, কিন্তু প্রকৃত পক্ষে মুসলমান হতে পারলাম কিনা? এই প্রকৃত পক্ষে মুসলমান বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলেন 30 দিনের রোজা। এই রমজান মাসের রোজাও গেল, এই রমজান মাসটা শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারে নাই, এদের মতো হতভাগা মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। এবার আপনি চিন্তা করেন তো, রমজান মাস তো শেষ হয়ে গেল, জীবনের গুনাহ কি মাফ করাতে পারলাম নাকি? আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাজা মুসল্লি হইও না, প্রকৃত মুসল্লি হয়ে যাও, প্রকৃত মুসলমান হও। আর প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আপনারা এখানে যারা বসে আছেন, বাবা, আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন, আপনি কত বিলিয়ন টাকার মালিক হয়েছেন, আপনি কত কত লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন। এ বন্ধু, আপনার ওই সব টাকা মাত্র 1 মিনিটের ভিতরে শেষ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ বলে, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ মৃত্যুর এমন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে
করতে পারবা না, কারণ আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার আপনার নবীর কাছে যখন মালাকুল মউত আজরাইল, আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল আমার তো বড় ভয় লাগে রে আজরাইল, এতদিন মানুষের কাছে ওয়াজ করতাম, মৌতের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, আজকে এই ঘটনাটা আমার সাথেই ঘটে যাবে, বিষয়টা কেমন হয়ে যাবে, আরে আজরাইল আমার তো বড় ভয় লাগে রে আজরাইল। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন না, আজকে আপনার প্রাণ পাখিটা এমন ভাবে বের করবে আপনি টেরও করতে পারবেন না। আজরাইল যখন নবীর বুকের উপরে হাত দিয়ে বসলো, আজরাইলের বুকের উপরে হাত দিয়ে রাসূলুল্লাহর বুকে যখন হাত দিয়ে বসেছে, নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি না বলেছিলে আমি তেমন কোনো কষ্ট পাবো না, কিন্তু আমার কেন জানি মনে হয় গোটা উহুদ পাহাড় আমার বুকে চাপায় দিয়ে ছড়ে। আজরাইল মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব যে কতই কঠিন সইতে আমি পারিব না। একদিন নয় একদিন আল্লাহর কাছে আমাকে আপনাকে প্রত্যাবর্তন করা লাগবে, ফিরে যাওয়া লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? ঈদের ছুটিতে কত মানুষ ঢাকা থেকে আসার সময় মারা গেল, লঞ্চের ধাক্কা লেগে সেই সোহেল রানা ছেলেটা মারা গেল, কত মানুষই তো মারা গেল, তার মানে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ড আর সামনে বাঁচবো তারা তো কোনো গ্যারান্টি নাই। এ বন্ধু আমার ওয়াজের সময়টা শেষ হয়ে যায়, আর বেশিক্ষণ লম্বা করবো না, একটু মনোযোগী হয়ে যান, আপনি একটু দিলটা একটু নরম করে কবরের কথা তো চিন্তা করেন না, একটু কবরের চিন্তা করেন, একটু পরকালের চিন্তা করেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং মানুষ সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ায় আসার পর আপনি কি আল্লাহর গোলামি করতে পারছেন? আল্লাহর গোলামি হলো সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া, আল্লাহর গোলামি হলো টাকা থাকলে যাকাত দেওয়া, আল্লাহর গোলামি হলো ঈদের আগে ফিতরা দেওয়া, কথা বলে না। আল্লাহর গোলামি হলো রমজান মাসে রোজা রাখা, আল্লাহর গোলামি হলো বেশি টাকা থাকলে মক্কা মদিনা সফর করা, হজ করা। কিন্তু আপনি আল্লাহর একটা কথা শুনবেন না, আল্লাহর একটা গোলামি আপনি করবেন না, কিন্তু আপনি আবার আল্লাহর জান্নাতেও যেতে চান। আল্লাহর জান্নাতে যেতে চাই না এমন লোক কাকা বাংলাদেশে নাই। একটা হিন্দুকেও জিজ্ঞাসা করবেন জাহান্নামে যাবেন না জান্নাতে, বলছে তোর মাথা খারাপ, আমি জান্নাতে যাব। যদি এই বাজারে এখনই ঢুকে পড়েন, হ্যান্ড মাইক নিয়ে যদি বলেন 10,000 করে টাকা দেওয়া হবে, শুধুমাত্র একটা স্ট্যাম্পের উপর একটা করে সই করবে, 10,000 টাকার বিনিময়ে তুমি জাহান্নামে যাবে, বলেন তো দেখি আপনাদের এই সরপাড়া বাজারে পাওয়া যাবে এমন লোক? এখানে কি এমন কোন লোক আছেন 10,000 টাকা আপনাকে দেওয়া হবে জাহান্নামে যাবেন, এরকম কেউ আছে? কেউ কিন্তু নাই। কিন্তু যদি বলি জান্নাতে যাবেন, কে কে আছেন এমন? একটু হাত দেখান তো দেখি। আমরা কিন্তু সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত তো মামা খালুর বাড়ির আবদার নয়, জান্নাত চাইলেই পাওয়া যায় না। জান্নাতে পাওয়ার জন্য জান্নাতের কাম করার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার কাম কি? জান্নাতে যাওয়ার কাম হলো রোজা, জান্নাতে যাওয়ার কাম হলো নামাজ, জান্নাতে যাওয়ার কাম হলো ফিতরা, জান্নাতে যাওয়ার কাম হলো যাকাত। টাকা আছে যাকাত দেয় না এমন কারণ আছে না? না ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যে কথা বুঝাতে যাচ্ছিলাম, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, কিন্তু একদিন না একদিন আমাকে আপনাকে তো সেই রবের কাছে ধরা দেওয়াই লাগবে। কত টাকার মালিক, কত টাকা দিয়ে কোন দেশে আপনি পালাবেন? আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য তারকারাজির মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে যদি তার হায়াত শেষ হয়ে যায়, সুম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন। আল্লাহ পাক বলে হায়াত যদি শেষ হয়ে যায় আর একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, মালাকুল মউত আজরাইল যাবে,
তোমাকে গ্রেফতার করে তোমার প্রাণ পাখিটা আমি আল্লাহর কাছে নিয়ে চলে আসবে। সেদিন তোমার ওই সমাজের মানুষগুলা তোমাকে ভুলে যাবে, তোমার সন্তান সন্ততি তোমাকে ভুলে যাবে, তোমার পরিবারের লোক সবাই তোমাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই দুনিয়ায় বেঁচে আছি আমার সন্তানের জন্য কর্ম করতে গিয়ে নামাজ হয় নাই, আমার পরিবারটা ঠিক রাখতে যে আমার আল্লাহর হুকুম মানা হয় নাই, কিন্তু আমি মারা গেলে এই সমাজ, এই গ্রাম, আমার পরিবার সবাই আমাকে অন্ধকার মাটির কবরে রেখে আসবে, কেউ আমার সঙ্গে কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এখনই যদি মারা যাই, এই তো মসজিদ ঘরের মাইকি ইমাম সাহেবের কাছে খবর দেওয়া হবে, গোটা গ্রামে মাইকিংটা ছড়িয়ে দেওয়ার জন্য ইমাম সাহেব বলবে অমুকের বেটা অমুক আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ইন্না লিল্লাহ। কথা বল না ভাই? আরে হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই ঘোষণা হওয়ার পর গ্রামের সব মানুষগুলো আমার জানাজা করার জন্য হাজির হয়ে যাবে। আর সামান্য সময়ের পরে আমার বিদায় হয়ে যাবে, রবের কাছে তো হাজিরা দেওয়া লাগবে। এবার জানাজার কাতারে যারা বসে আছেন, বাবা আমার দিকে তাকান, জানাজার কাতারে যারা রেডি হয়েছে জানাজা পড়বে, ওই মানুষটার জন্য দোয়া করবে। এমন একজন মাইয়াতের কথা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করব, যদিও সনদটা একটু দুর্বল, কিন্তু আপনাদের ইমানের বড় উপকার হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা মৃতলাশকে আনা হলো। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মৃতলাশির জানাজা আপনি করবেন। আল্লাহর নবী জানাজা করার জন্য সাহাবীদের কেউ বললেন, সাহাবীরা রেডি হয়ে গেল। আমি একটা ইমানদারের কথা বলতেছি, ওই যে বলছিলাম টুপি আছে বলি ইমানদার, দাড়ি আছে বলি ইমানদার, পাঞ্জাবি আছে বলি ইমানদার, কিন্তু আমি এমন একটা ইমানদারের কথা বলতেছি, এই লোকটাও ইমানদার, রোজাদার, এই লোকটাও নামাজি, কিন্তু এই লোকটা মারা যাওয়ার পর রাসূল জানাজা করবে। আপনারা একটু জবাবটা দেন, রাসূল যার জানাজার ইমাম তার ভাগ্য মন্দ না ভালো? আল্লাহর নবীর ইমামতিতে যতগুলা সাহাবীরা জানাজার কাতারে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী জান্নাতি মানুষ, আমার প্রত্যেকটা সাহাবী জান্নাতি। তাহলে আল্লাহর নবীর পিছনে যারা ইমামতির পিছনে ইক্তেদা করতেছে তারা সবাই জান্নাতি। সব জান্নাতি মানুষ যেই মাইয়াতের জানাজা করতেছে, ওই মাইয়াতের কপালটা মন্দ না ভালো? কিন্তু এবার দৃশ্যটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। এবার একটু মনোযোগ লাগান। আল্লাহর নবী জানাজা করার জন্য কাতার রেডি করলেন। নবীজি আমার তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার বলে জানাজা কয় তাকবীরে? 4টা তাকবীর। প্রথম তাকবীর যখন দি আল্লাহর নবী হাত বাঁধবে, এমন সময় তাকিয়ে দেখে কাফনের ভিতরে লাশটা কেমন যেন নড়াচড়া দিয়ে উঠেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাতখানা ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই কাফনের ভিতরে লোকটা মৃত নাকি জীবিত? সবাই বলল লোকটা মৃত, আপনি জানাজা করেন, দেখার ভুল হতে পারে। নবী চিন্তা করলেন দেখার ভুল হতেই পারে, ঠিক আছে দ্বিতীয়বার তোমরা রেডি হয়ে যাও। আমার নবীজি এবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজটা শুরু করবে। এমন সময় তাকা দেখে রে, ওই কাফনের ভিতরে লাশটা আবার কেমন যেন নড়ে উঠলো। আমার নবীজি দ্বিতীয়বার আবার হাতটা ছেড়ে দিয়েছেন। আমার নবীজি এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমি নয় প্রথমবার ভুল করেছি, কিন্তু দ্বিতীয়বার তোমার ভুল হওয়ার কথা নয়। এই কাফনের ভিতরে লোকটা মৃত নাকি জীবিত জানতে চায়। আত্মীয়স্বজন পরিবারের লোকেরা সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই লোকটা মৃত, আপনি জানাজা করেন, হয়তো আপনার চোখের দৃষ্টি ভুল হয়েছে। আল্লাহর নবী আবার তৃতীয়বার রেডি হলেন। তৃতীয়বার তাকবীরে তাহরিমা যখন বাঁধবে, আল্লাহু আকবার বলার সাথে সাথে এবার দেখে কাফনের ভিতরে এই বুক বরাবর আরো জোরে জোরে কাফনের ভিতরে লাশটা নড়ে উঠেছে। আল্লাহর নবী হাত ছেড়ে দিলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই কাফনের ভিতরে লাশটা নড়া একবার নয়, দুইবার নয়, তিনবার যখন আমি দেখেছি, সুতরাং আমি ভুল দেখি নাই। কাফনে কাপড় খোলো, আমি দেখবো লোকটা মৃত নাকি জীবিত। সাহাবীকে ডাকা হলেন, সাহাবী কাফনের কাপড় খুলবে। এমন সময় ওই কাফনের কাপড় খোলার পর
বকর সাহাবী এত জোরে বিকট আওয়াজ করে ডাক দিয়া বললেন, নবী গো, এটা কেমন ঘটনা ঘটে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জানাজার ইমাম আপনি নবী রাহমাতুল লিল আলামিন, তার লাশের সাথে এমন ঘটনা কেমন করে ঘটে গেল? আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী রে, বলো তো কাফনের ভিতরে কি ঘটনাটা ঘটলো? সমস্ত সাহাবীরা যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেল, ওই দৃশ্য দেখে আবু বকর সাহাবী কান্দে, সমস্ত সাহাবীরা দৃশ্যটা দেখে কান্দে। নবী বললেন, সাহাবীরা বলো তো দেখি আসলে ঘটনাটা কি? আবু বকর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফনের ভিতরে লাশের যেই লাশটাই কাফনের ভিতরে, ওই লোকের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে যতদূর পর্যন্ত দেখা যায় এক বিন্দু রক্ত মাংস কিছুই তো চামড়া দেখা যায় না। আল্লাহর নবী যার জানাজার ইমাম, সাহাবীরা যার জানাজার মুসল্লি, সেই লোকের কপালে এমন দুর্গতি, এটা কেমন করে ঘটে গেল? এই বিষয়টা কেমন হয়ে গেল? আমার নবী চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিনকে ডেকে বললেন, আল্লাহ, এই কাফনের ভিতরে বিস্তারিত ঘটনাটা আমাকে জানতে হবে। এমন সময় কাফনে কাপড়টা আর একটু জোরে সরে টান দেওয়া হলে কাফনের ভিতর থেকে বিশাল বড় একটা বিষধর সাপ বের হয়ে আসলো। এই বিশাল বড় বিষধর সাপটা বলেন তো কাফনের ভিতরে কখন ঢুকলো? কেউ কিন্তু দেখে নাই। এই কাফনের ভিতরে থাকা বিষধর সাপটা আল্লাহ নবীর সাথে কথা বলতেছে। নবী আমার বলেন, সাপের ভাষা বুঝে কি বোঝে না? এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিল, নাম হলো তার সুলাইমান পয়গম্বর। যত পিপিলিকা আছে সমস্ত পিপিলিকার ভাষা তিনি বুঝতে পারতেন, পশুর ভাষা বুঝতে পারতেন, পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতে পারতেন। আপনারা বলেন, সুলাইমান নবীর দাম বেশি নাকি আপনার নবীর দাম বেশি? নবী বললেন, সাপ কাফনের ভিতরে করো কি? কাফনের ভিতরে আসছো কেন? সাপ ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, কাফনের ভিতরে শুধু আমি একাই আসি নাই, আমি আসছি আমার দায়িত্ব কাফনের ভিতরে আমার সাথে আরো 98টা সাপ আসছে। আরো কয়জন? আরো 98টা সাপ এসেছে। আর আমি এসেছি আমার দায়িত্ব কাফনের ভিতরে, আর বাকি 98টা সাপের দায়িত্ব হলো কবরের ভিতরে। তার জন্য যেখানে কবর খনন করা হয়েছে, কবরটা পরিদর্শন করতে পাঠানো হলো। কবরের ভিতরে পরিদর্শন করতে পাঠানোর পর দেখা গেল প্রায় 98টা সাপ ওই কবরের ভিতরে ঘোরাঘুরি করতেছে। এখন আমি আপনাদের কাছে বলবো, এই লোকটা কি পরবর্তী সময় এই লোকের কাফনের ভিতরে ওই সাপটা কি কাফনের ভিতরেই থাকবে? ওই লোকের সাথেই কি আমাকে তাকে দাফন করা হবে, নাকি এই লোকের কোন ঘটনার কারণে এমন ভয়াবহ আযাবে গ্রেফতার হয়ে গেল? এখানে যারা বসে আছেন আমি হলফ করে বলতে পারি, ওই লোকের যে অপরাধ, আমরা এখানে যারা বসে আছি, আমরা এখানে যারা বসে আছি, শতকরা হাতে গোনা 2-4 জন লোক ছাড়া আমরা সবাই ওই একই অপরাধের অপরাধী। ওই লোকের যদি এমন ভয়াবহ আযাব হয়, আমি আপনার সলিমদ্দি কলিমদ্দি, আমার আপনার কি অবস্থা হবে? আমার জানাজা কোন ইমাম পড়াবে? আমার জানাজা কোথায় হবে? আমরা তো কেউ জানি না। এই ঘটনাটার বিস্তারিত শুনবেন যারা যারা, একটু কষ্ট করে 2 হাত দেখান তারা তারা।